রেশন কার্ডের কেওয়াইসি অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করবেন। কোনো পরিবারের কোনো সদস্যের যদি রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি সেটাকে কিভাবে অ্যাক্টিভ করবেন অনলাইনে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো এখানে দেখছেন খাদ্য দপ্তর থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে। অনেকেরই মোবাইলে হয়তো এরকম ধরনের মেসেজ আসতে পারে যে আপনার পরিবারের কোনো একজন ব্যক্তির, এখানে সেই ব্যক্তির নাম দেওয়া থাকবে, সেই সদস্যের রেশন কার্ডের সঙ্গে আধারের কেওয়াইসি করা নেই। অতি সত্বর তাদের রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ প্রদান করে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন বা কেওয়াইসি করুন। এই কাজটি আপনি বিএসকেতে গিয়েও করতে পারেন, কাছাকাছি যদি বিএসকে সেন্টার থাকে। এছাড়াও খাদ্য দপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার মোবাইল কম্পিউটারের মাধ্যমেও এই কেওয়াইসির কাজটা করতে পারেন। তো আজকে আমরা দেখব যে অনলাইনে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কেওয়াইসি কিভাবে করবেন যদি আপনার কোনো রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক না থাকে, তাহলে আপনি কিভাবে লিঙ্ক করবেন। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলের নতুন ভিজিটার হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দেখছেন আমরা ওপেন করেছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পাবেন, food.wb.gov.in। এখানে যে অপশানটা রয়েছে সিটিজেন হোম, এই অপশানে ক্লিক করবেন। আগে রেশন কার্ড বলে একটা অপশান ছিল, এখন বর্তমানে এটা চেঞ্জ হয়ে সিটিজেন হোম, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি সংশোধন করুন বা নতুন রেশন কার্ড আবেদন করুন বা যাই করুন, সেগুলো আপনি এই রেশন কার্ড রিলেটেড যে কর্নার রয়েছে এখানে ক্লিক টু নো মোর, এই অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে রেশন কার্ড রিলেটেড কর্নারের আন্ডারে এখানে সেলফ সার্ভিস থ্রু আধার যে অপশান রয়েছে, এই নিচেতে ক্লিক টু নো মোর, এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার দেখুন এর মধ্যে সমস্ত অপশানগুলো রয়েছে। এখানে রেশন কার্ড স্যারেন্ডার করা যায়, এছাড়াও স্প্লিট ফ্যামিলি করা যায়, অর্থাৎ পরিবার বিভাজন এখন চালু হয়ে গেছে। সেই ভিডিও পরবর্তীতে আপনাদেরকে দেবো, কিভাবে পরিবার ভাগ করা যায় রেশন কার্ডের, সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে যেটা মেন বিষয় সেটা হচ্ছে কেওয়াইসি কিভাবে করবেন। কেওয়াইসি করার জন্য এখানে দেখুন কেওয়াইসির আন্ডারে ক্লিক হেয়ার যে অপশান রয়েছে, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে আপনি যে ব্যক্তির রেশন কার্ডের কেওয়াইসি করবেন সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এখানে টাইপ করে সার্চে ক্লিক করে এগিয়ে যাবেন। এটা দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট। অ্যাক্টিভ রেশন কার্ডেরও আপনি কেওয়াইসি করতে পারেন, ডিঅ্যাক্টিভেট হয়ে গেলেও সেটাও আপনি এই একই পদ্ধতিতে করতে পারেন। অবশ্যই এই হেডিংটা দেখে তারপরে আপনি এগিয়ে যাবেন। তো এখানে আমরা রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে এখানে দেখবেন সেই ব্যক্তির রেশন কার্ডের কি সমস্যা রয়েছে, কালারটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে দেখছেন ব্লু কালার হয়ে গেছে। যদি গ্রিন কালার হয়ে থাকতো তাহলে কোনো সমস্যা এখানে থাকতো না, বা যদি এখানে ইয়েলো বা রেড কালার হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনাকে কেওয়াইসি করতে হবে। এখানে সেই ব্যক্তির নাম শো হবে, তার ফাদার্স নেম শো হবে, আধার কার্ডের নাম্বার এখানে শো হবে, মোবাইল নাম্বার এখানে শো হবে। আবার অনেক সময় আধার কার্ড নাম্বার এখানে নাও শো হতে পারে। তো যাই হোক, এখানে এই ব্যক্তিকে কেওয়াইসি করতে হবে। সেই কেওয়াইসি করার জন্য এখানে দেখুন নিচে অপশান রয়েছে। প্রথম অপশানে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। আর যদি মোবাইল নাম্বার শুধু আপডেট করতে চান সেই ক্ষেত্রে এখানে আপডেট অনলি মোবাইল নাম্বারে ক্লিক করবেন। তো এখানে যেহেতু আমরা কেওয়াইসি করব লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করে এগিয়ে যাব। এই অপশানে ক্লিক করলে এখানে দেখুন আধার কার্ডের নাম্বার এন্ট্রি করার অপশান চলে আসবে। আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং ডিক্লারেশনের যে ঘরটা রয়েছে এই ঘরে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। মোবাইলে যে ওটিপি পাবেন, ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। ওটিপি এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন যখন, আধার কার্ডের সমস্ত তথ্য এখানে শো হবে, দেখতে পাবেন। তার নাম থেকে শুরু করে ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস, ফাদার্স নেম কী রয়েছে সমস্ত কিছু এখানে শো হবে। দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, তারপরে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে উপরে দেখবেন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইয়োর রেশন কার্ড যে অপশান রয়েছে এখানে সেটা সাকসেসফুল হয়েছে, সেই মেসেজ শো হবে। এবার আপনি ওকেতে ক্লিক করবেন। এবার এখানে যেটা বলা হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ
ইওর লিঙ্কেড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি কি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এই রেশন কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছেন। যদি চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন এবং সেই মোবাইল নাম্বার এন্ট্রি করে আবার ওটিপি নেবেন এবং সাবমিট করবেন, তাহলে লিঙ্ক হয়ে যাবে। আর যেহেতু আমরা আগের থেকেই মোবাইল নাম্বার সঠিক লিঙ্ক রয়েছে, তার জন্য আর নতুন করে লিঙ্ক করতে চাইছি না, তার জন্য এখানে নোতে ক্লিক করে আমরা এটাকে সাকসেসফুলভাবে কমপ্লিট করব। এবার আপনি চাইলে আবার একবার সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করে সার্চে ক্লিক করে দেখতে পারেন যে কাজটা সম্পন্ন হয়েছে কিনা। তো এখানে দেখছেন সেই ব্যক্তিরই রেশন কার্ড নাম্বার এন্ট্রি করে যখনই আমরা সার্চে ক্লিক করলাম এবং এখানে সাথে সাথেই কালারটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যেটা আগে ছিল ব্লু কালার সেটা এখন গ্রিন কালারে কনভার্ট হয়ে গেছে এবং রেশন কার্ডের সাথে আধার কার্ডের যে ইকেওয়াইসি বা লিঙ্ক করার প্রসেসটা সেটা কমপ্লিট হয়েছে। এখানে দেখুন আধার লিঙ্কেড অপশন চলে এসেছে, আগে যেটা ইকেওয়াইসি করার অপশন এখানে শো হচ্ছিল। তো খুব সহজেই আপনারা রেশন কার্ডের ইকেওয়াইসি বা আধার লিঙ্ক আপনারা অনলাইনে ঘরে বসে করে নিতে পারবেন। যাদের রেশন কার্ডের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা লিঙ্কের কোনো প্রবলেম রয়েছে, সেগুলো আপনি ঘরে বসে আপনার মোবাইল থেকেই এই পদ্ধতিতে করতে পারবেন।